Welcome to Tripura Info News Update. Today, the All India Road Transport Workers Federation, Tripura branch, organized a massive procession in Agartala, raising their voices for various demands. Starting from Office Lane, in front of the C2 State Office, the rally saw enthusiastic participation from transport workers across the state. Leading the march, organization leader Manik De, along with other prominent members, addressed the gathering, highlighting key issues faced by transport workers. বন্ধ করতে হবে, বেকার সেক্টর হয়ে গেছে তো মোটর ভেহিকল আইন 2019 শ্রমিক খাতে সংশোধন করতে হবে। পরিবহন সামগ্রীর উপর বর্ধিত মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। পরিবহন সামগ্রীর উপর বর্ধিত মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। ফেডারেশনের আহত সুগতবা দাবিতে আজকে সরকারের উদ্দেশ্যে এখানে একটা বড় মিছিল, শ্রমিকদের মিছিল তারা সংগঠিত করবে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ভারতবর্ষের অন্যতম এবং সর্ববৃহত্তম একটা সংগঠন, বিশেষ করে পরিবহন শ্রমিকদের। সারা দেশে 10 কোটির উপর পরিবহন শ্রমিক কর্মরত। কয়েক কোটি গাড়ি চলাচল করে, হালকা যান থেকে ভারী যান পর্যন্ত। এখনো দেশে, ভারতবর্ষে গ্রাম শহরে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হল মোটর পরিবহন, এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হল পরিবহন শ্রমিকদের। এই বৃহত্তম পরিষেবার দায়িত্ব পালন করছেন পরিবহন শ্রমিকরা, কিন্তু তাদের জীবন জীবিকা, সমাজ, দেশ, মানুষের জন্য সারাটা জীবন তারা পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তাদের জীবন জীবিকা আজকে সমস্ত দিক থেকে আক্রান্ত। তাদের বেতন ঠিকমতো মিলবে না, কোনো ভাতা মিলে না, এবং তাদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থাপনা নেই। এবং যারা বাড়ির সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলে 15 দিন 20 দিন পর্যন্ত বাড়িতে ফিরতে পারেন না, বিশেষ করে যারা ট্রাক চালান। এই যে শ্রমিকদের দুর্বিষহ জীবনযাপন, রাষ্ট্র এবং সরকারের কোনো দায়িত্ব নেই। সরকার এবং রাষ্ট্র এটা নিয়ে ভাববে না। দেশ স্বাধীন হয়েছে, বহু বছর হয়েছে, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে বহু আইন তৈরি হয়েছে, কিন্তু এই পার্লামেন্টে দীর্ঘদিন ধরে যেটা লড়াই করছে যে জাতীয় ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের একটা ন্যূনতম মজুরি হওয়া উচিত, যেটা গোটা দেশে লাগু থাকবে। আজও ভারত সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই দাবি তারা মেনে নেননি, এটাকে কার্যকরী করেননি। রাজ্যগুলোর ক্ষেত্রে যে মজুরি নির্ধারণ করা আছে এটা বাস্তবের সঙ্গে সঙ্গতিহীন। এতে সংসার চলে না, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না। কাজে আমরা চাই মজুরি যা এখন পাচ্ছেন এটা কয়েক গুণ বাড়াতে হবে, নতুবা তারা জীবন জীবিকা বাঁচবে না। জিনিসের দাম বাড়ছে আর উল্টো দিকে মজুরি কমছে। বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতা আসার পর, এই রাজ্য বিজেপি সরকার ক্ষমতা আসার পর মজুরি কমছে। যানবাহন বা পরিবহন ব্যবস্থাকে সর্বনাশ করে দেওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্রের সরকার যে নীতি নিয়েছে এটাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলছে। ট্যাক্সের কোনো দরকার, যখনই সরকারের ভাড়ারে টান পড়ে, এই দেশে বড় লোকদের উপরে কোনো ট্যাক্সও বসান না, তাদের ট্যাক্সও ছাড় দিয়ে দেন। বাজেটে ঘাটতি পূরণ করার জন্য এই পরিবহনের উপর সমস্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেন। স্টেট গভর্নমেন্টের ট্যাক্স, কেন্দ্রীয় সরকারের ট্যাক্স, নানা ধরনের ট্যাক্স তাদের বহন করতে হয়।
তারপরে যেন হয়রানি বলতে যে শব্দটা, এটা দেশের সর্ববৃহত্তম হয়রানি চলছে পরিবহন শ্রমিকদের রূপে। অমানবিক আচরণ তাদের প্রতি করা হয়। পরিবহন অফিসগুলোতে গেলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না, অর্থ দিতে হবে এবং অর্থ না দিলে কোনো কাজ হয় না। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে, এমনকি গাড়ি মালিকদের কোনো ট্যাক্স জমা দিয়ে কাগজটা পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে তাদের ফিটনেস রিনিউ করার ক্ষেত্রে চলছে এই অরাজকতা চলছে। এগুলো বললেও কোনো সরকার নির্বিকার, কোনো ভূমিকা তাদের নেই। তোলাবাজি চলছে। আর সঙ্গে সরকারের যখন টাকার প্রয়োজন, ভাড়ারে যখন টান পড়ে, তখন গিয়ে পরিবহন আটকাও এবং তাদের থেকে টাকা তুলো। রাস্তাঘাটে সেখানে আইনের শাসনের নামে, আইন কার্যকরী করার নামে চরম তোলাবাজি চলছে। এবং একটা গাড়ি যদি এই আগরতলা থেকে ধর্মনগর রওনা হয়, 15 থেকে 20টা জায়গায় গাড়ি থামিয়ে তাদেরকে সব কাগজপত্র ঠিক আছে, সব ঠিক থাকলো, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের দিয়ে যেতে হয়। প্রতিবাদ করলেই কোনো একটা কিছু বের করে তাকে সেখানে লকআপে ঢুকিয়ে রাখবে। মালিকরা এরা ব্যবসা বাণিজ্য করবে, এরা যখন গ্রেপ্তার হয়ে কোনো দায়িত্ব মালিক গ্রহণ করতে চান না। আর এখন তো গোটা দেশে আরেকটা কাণ্ড শুরু হয়েছে, নেশাদ্রব্য পাচার, বেআইনি দ্রব্য পাচার, এগুলো বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সিগুলো যুক্ত, যারা শাসক দলের লোক তারাও যুক্ত। এগুলো তারা গাড়িতে ঢুকিয়ে দেন, সেই গাড়ির ড্রাইভার জানেনও না এটা কি মাল, কোথায় যাবে, কি পৌঁছবে, প্যাকেটের ভিতর কি আছে, এটা ড্রাইভার জানেও না। যখন ধরা পড়ে ড্রাইভার গ্রেপ্তার হয় আর মালিক বেমাল্য অস্বীকার করে, সে জানে না। অথচ ভাড়াটা সবটা মালিক পায়, বস্তার টাকা মালিক পায়, সমস্ত কিছু মালিকরা পায়। আর সেই শ্রমিকরা জেলে পুড়ে মরছে, তার খবর রাখে না, তার পরিবারের খবর রাখে না। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা নিয়ে যান এবং সেই পণ্য যাত্রীদের নিয়ে যান। যখন ধরা পড়ে গ্রেপ্তার হয়, তাদেরকে জেল থেকে বের করে আনার দায়িত্ব কার? মালিকের, সরকারের। কিন্তু সেই দায়িত্ব পালন করে না। পরিবার বিপন্ন হয়, ছেলে মেয়েদের পড়াশোনা মাঝ রাস্তায় থেমে যায়, পরিবার হন্যে ঘুরে। এইভাবে ভারতবর্ষের জেলগুলোতে কয়েক হাজার পরিবহন শ্রমিক জেল খাটছে। একটা অবস্থা তাদের উপর চলছে। আমাদের রাজ্য নেশাদ্রব্য পাচারকারী যারা, এরা অধিকাংশ শাসক দলের লোক। তারা কয়জন গ্রেপ্তার হয়, অধিকাংশ ক্ষেত্রে সেখানে ধরা পড়লে গাড়ির ড্রাইভারদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তাদেরকে ছাড়িয়ে আনা, তাদের পরিবার দেখার দায়িত্ব নেয় না। কিন্তু সেই যে মালটা ঢুকিয়ে দিলেন গাড়িতে, এই টাকাটা সবটা পাবেন এবং এই সমস্ত বেআইনি দ্রব্যের টাকা পাবেন যারা এগুলি ঠিকাদারি করেন বা যারা এই ব্যবসার সঙ্গে যারা, তারা পুলিশ সেখানে যথোপযুক্ত তদন্ত করে এর সঙ্গে যুক্ত যারা, তাদেরকে গ্রেপ্তারের ভাবনা চিন্তা করেন না। এই অরাজক অবস্থা চলছে, এটারই প্রতিবাদ আমরা করছি এবং এটার বিরুদ্ধে কথা বলছি, শুনতে চায় না। আজকে এখানে মিছিলটা হচ্ছে, আগামী অর্থাৎ এই মাসের 24 তারিখ দিল্লিতে গোটা দেশে শ্রমজীবীরা ঐক্যবদ্ধ হবেন। পরিবহনের শ্রমিকরা দিল্লিতে যাবেন, দিল্লিতে তারা সেখানে মিছিল করবেন এবং সমবেত হবেন। কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে দাবিগুলো নিয়ে যাবেন। সারা দেশে মোটর ভেহিকেল অ্যাক্ট সংশোধনের নামে যে সংশোধনী বর্বরচিত, আমরা সোজা ভাষায় বলবো, এটা বর্বরচিত সংশোধনী। আমেরিকার আইনের সঙ্গে সাযুজ্য রেখে ভারতবর্ষে আইন করা হয়েছে। রাস্তাগুলো খারাপ, যানবাহন চলার অনুপযুক্ত, সেখানে গিয়ে তাদেরকে উপর মামলা ঢুকিয়ে দেওয়া হয়। জেলের ব্যবস্থা, জরিমানার ব্যবস্থা বিশাল আকার ভালো করেছে। কোটি কোটি টাকা সেখানে এই জেল জরিমানা আদায় তারা আদায় করছেন। তাহলে সরকার একদিকে পেট্রোলের দাম বাড়ায়, একদিকে ডিজেলের দাম বাড়ায়, একদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে এবং এটা করে পরিবহন শিল্পকে রুগ্ন করে দিচ্ছে। এখানে বিরাট অংশের শ্রমিক যাচ্ছে, কর্মহীন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের উপর বাড়ার চাপ পড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। পেট্রোল ডিজেলের থেকে ট্যাক্স দিয়ে খাদ্য হননি,
রাজ্যে রাজ্যে বিভিন্ন ট্যাক্স 100 গুণ 200 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন ট্যাক্স রিডিউম ফি বাড়িয়ে দিয়েছেন, ফিগুলো বাড়িয়ে দিয়েছেন। এই যে অবস্থা, এই অবস্থায় একদিকে এক পর্যন্ত কমছে, আরেকদিকে উপর তাদের উপর চাপ পড়ছে, এটাই প্রতিবাদ করছেন এবং এই প্রতিবাদই আজকে মিছিল সংগঠিত করা হচ্ছে। আমরা সরকারকে বলবো, তারা মানুষ, তারা যদি 2-4 দিন গাড়ি না চালায় এক স্তব্ধ হয়ে যাবে, রাজ্য স্তব্ধ হয়ে যাবে, জীবনযাত্রা স্তব্ধ হয়ে যাবে। এরা যে মানুষ সেটা স্বীকৃতি চায়, এরা অধিকার চায়, এরা মর্যাদা চায়, এরা সম্মান চায়। বামফ্রন্ট সরকারের সময় মর্যাদা, সম্মান, অধিকার, ইজ্জত তাদের সুরক্ষিত ছিল। আজকে সরকার পরিবর্তন হওয়ার পর তাদের মানুষ হিসেবে স্বীকার করে না এবং তাদের প্রতি অমর্যাদা, অসম্মান, রাস্তাঘাটে যা খুশি তা ব্যবহার এগুলো চলছে। এটার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। আগামী দিনে গোটা দেশ এই শ্রমজীবীরা অচল করে দেবেন ভারত সরকার যদি তার নীতি না পাল্টায়। মোটর ভেহিকেল অ্যাক্টকে আমরা বলবো, যেটা তোমরা সংশোধন করে কার্যকরী করতে চাচ্ছ এটাকে স্থগিত রাখো। শ্রম কোডের নামে শুনতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে, 1 এপ্রিল থেকে ভারতবাসীকে 2 দিন আসছে, শ্রম কোড নাকি লাগু করে দেবেন, গোটা দেশে রুলস জারি করবেন। সারা দেশ তৈরি হচ্ছে শ্রমজীবীরা এবং তৈরি হচ্ছে শ্রমজীবীরাও তারা অচল করে দেবেন এবং সেই অচলের দিন তারিখ নির্ধারণ করার জন্য আগামীকাল দিল্লিতে 10টি ট্রেড ইউনিয়ন তারা যৌথ কনভেনশন ডেকেছে। আমাদের রাজ্য থেকে আমরা পাঠিয়েছি। সেই কনভেনশনে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি ঘোষিত হবে। সেই আন্দোলনে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনও সমবেত থাকবে। যৌথ আন্দোলনের মধ্য দিয়ে, যৌথ সংগ্রামের মধ্য দিয়ে ট্রেড ইউনিয়নগুলো একটা মঞ্চে এসছে, কৃষক সংগঠন একটা মঞ্চে এসছে। দুর্বার সংগ্রামী পারবে এই সরকারের দিশা গড়াতে এবং এই সরকার যে নীতি নিয়ে চলছে এটাকে পরিবর্তন করাতে বিশ্বাস আমরা রাখি এবং এই বিশ্বাস